শহীদ বুদ্ধিজীবী দিবস আজ ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতির ইতিহাসে দিনটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। দিনটি স্মরণে রাজধানীর রায়ের বাজারে ভোর থেকেই জড়ো হতে থাকে নানা বয়সী মানুষ। শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবির হোসেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারে মানুষের ঢল। সকাল থেকেই বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে নতুনভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান সাধারণ মানুষ। বুদ্ধিজীবীদেরকে কেউ স্মরণ না করে থাকতে পারবে না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, এখানে কোটি কোটি মানুষ এখনও জাগ্রত হয়ে আছে এবং যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, বৈষম্যহীনতা এবং সাম্যের স্বপ্ন দেখে, তার অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেই এগিয়ে যাবে এবং মুক্তিযুদ্ধ বিরোধী সব ধরনের শক্তিকেই তারা পরাজিত করবে। এই দেশ থেকে স্বাধীনতা বিরোধী যারা এই 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে, এদেরকে ধ্বংস হবে অবশ্যই, তবে এই দায়িত্বটা নতুন প্রজন্মকে নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে বা আসবে, তারা যেন এই শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা রেখে কাজ করতে পারে। দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশে রাজনীতি করার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। আমাদের এই দেশের যারা মুক্তিযোদ্ধারা আছে, আমাদের যারা শহীদরা আছে, তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং এই 24-এর মাধ্যমে আমরা দিল্লির আজাদি থেকে আমরা মুক্তি পেয়েছি। সুতরাং এই বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশে রাজনীতি করবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে একসাথে, বাংলাদেশপন্থী আমরা যারা আছে সবাই একসাথে আমরা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করব। সকলের প্রচেষ্টায় উন্নত সমৃদ্ধ আগামী বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। স্বাধীনতার 53 বছর পর এসেও এখন যারা দেশবিরোধী কাজে যুক্ত, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি তরুণ সমাজকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।